বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের চিত্রনায়ক রাজ রাজ্জাক। তিনি ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি কলকাতার কালীগঞ্জের নাগতলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আকবর হোসেন ও মায়ের নাম নিসার উন্নেসা। রাজ্জাকের ৮ বছর বয়সে বাবা মা দুজনেই মারা যান। নায়ক রাজ্জাকরা ছিলেন ৩ ভাই ও ৩ বোন। রাজ্জাকদের পরিবার ছিলেন কলকাতার নাগতলা এলাকার জমিদার। তিনি কলকাতার বাঁশদ্রোণীর নিকটে খানপুর হাই স্কুলে পড়াশোনা করতেন। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি কলকাতার মঞ্চনাটকে অভিনয় করতেন। ১৯৬২ সালে ২০ বছর বয়সে চিত্রনায়ক রাজ্জাক বিয়ে করেন। তার স্ত্রীর নাম খায়রুন্নেসা লক্ষ্মী। নায়ক রাজ্জাকের আইডল ছিলেন কলকাতার চিত্রনায়ক উত্তম কুমার। ১৯৬৪ সালে দাঙ্গার পর রাজ্জাক ঠিক করলেন তিনি বোম্বে চলে যাবেন, কিন্তু কলকাতার নাট্য পরিচালক পীযূষ বোস তাকে পরামর্শ দিলেন ক্যারিয়ার গড়তে হলে পূর্ব পাকিস্তানে চলে যাও। তারপর মাইগ্রেশন করে খুলনা বর্ডার দিয়ে শিমুলিয়া হয়ে ঢাকায় চলে এলেন রাজ্জাক। পরিবার বলতে তখন রাজ্জাক, তার স্ত্রী ও ৮ মাস বয়সী বাপ্পারাজ ছিল। শুরু হলো রাজ্জাকের সংগ্রামী জীবন। ঢাকায় তার পরিচিত বলতে কেউ ছিল না। ঢাকার কমলাপুরে ৮০ টাকা দিয়ে ২ রুমের একটি বাসা ভাড়া নেন। কলকাতার নাট্য পরিচালক পীযূষ বোস ঢাকার চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের কাছে একটি চিঠি দিয়েছিলেন। চিঠির বিষয় ছিল রাজ্জাক যেন অভিনয় করতে পারে। চিঠিটি ছিল নায়ক রাজ্জাকের সম্বল। সেই চিঠি নিয়ে পরিচালক আব্দুল জব্বার খানের সঙ্গে দেখা করেন রাজ্জাক। পরিচালক আব্দুল জব্বার খান কয়েকজন নামকরা পরিচালকের কাছে রাজ্জাককে পাঠিয়েছিলেন, কিন্তু কোনো সুযোগ মেলেনি। তারপর আব্দুল জব্বার খান রাজ্জাককে পাঠিয়েছিলেন ইকবাল ফিল্মসে। সেখানে নির্মিত হয় উজালা চলচ্চিত্র। কামাল আহমেদের পরিচালনায় উজালা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন রাজ্জাক। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলেও রাজ্জাকের মন পড়ে থাকত অভিনয়ের প্রতি। তারপর তিনি সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। রাজ্জাক অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে ১৩ নম্বর ফেকু নং ওস্তাগারল্যান্ড। ছবিতে তিনি ২ মিনিটের চরিত্রে অভিনয় করেছিলেন। একসময় চলচ্চিত্রে নায়ক হিসেবে সুযোগ আসে তার। বিখ্যাত পরিচালক জহির রায়হান পরিচালিত বেহুলা সিনেমায় একক নায়ক হিসেবে অভিষেক ঘটে রাজ্জাকের। তার বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা। বেহুলা ছবিটি দর্শক গ্রহণ করে। রাজ্জাক নামটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এক সময় রাজ্জাক হয়ে ওঠেন ঢাকায় সিনেমার ১ নম্বর নায়ক। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরী তাকে নায়ক রাজ উপাধি দিয়েছিলেন। সামাজিক, রোমান্টিক, লোককাহিনী, অ্যাকশন সব ধরনের সিনেমায় রাজ্জাক অভিনয় করেছিলেন। রাজ্জাক কবরী জুটি ছিল একসময় অনেক জনপ্রিয় জুটি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ব্যক্তির জীবনে রাজ্জাকের ৩ ছেলে ও ২ মেয়ে। বড় মেয়ে মারা গেছেন, আর বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট দুজনেই চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৭ সালের ২১শে আগস্ট সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান নায়ক রাজ রাজ্জাক। রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে সোনালী আকাশ, বেহুলা, জীবন থেকে নেয়া, স্বরলিপি, বেঈমান, টাকা আনা পাই, রংবাজ, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, ছন্দ হারিয়ে গেল, নীল আকাশের নিচে, বাবা কেন চাকর ইত্যাদি।